হুট করে যখন ঘুম ভাঙলো পর্দা দিয়ে একটা শব্দ দিতেছে। এই একটা শব্দ দিচ্ছে, কি রে, কি শব্দ আইতেছে হুটহাট করে, তোমার মনে করছে যে শব্দ এসে কি আর। এই দিক সেদিকে আসলে দেখলাম যে না, কোনো ধরনের কোনো সমস্যা তো না, আসলে শব্দ হইতেছে কি। ওখান দিহি কেন জানি হেতার তো লড়ে, কি হেতার তো লড়ে তীরে শব্দ কি আর। ছায়া দিহি হেতাটা ঠান্ডা, দেখলাম মোবাইলের মধ্যে এমন সুমানি লাগাইছে। আয় রে সুমানি কেন, মানে লিপ কিস আর কি, বাংলা ভাষায় বললাম লিপ কিস মন দেওয়া শুরু করছে। যা বলার হবে আপনারা আসলে যে যেভাবে বুঝেন এভাবে বলতেছি। যে আমি পর্দা আর কি করুন, নিজে একটু স্বর্ণ ফিরে গেলাম গা। স্বর্ণ ফিরা আসলে তোমার নিজে ঘুমায় ঘুমায় চিন্তা করলাম যে দেখছস আগের যুগটা আসলে কতই না ভালো ছিল। মোবাইল ছিল না, বা কোনো ভালো ধরনের কোনো ইন্টারনেট বা অনেক কিছুই আসছিল না। আসলে সেই দিনটি ভালো ছিল। দাদি এবং নানিরে নিয়ে যে সময় বাংলা সিনেমাগুলো দেখতাম, তে এরা যখন নায়কের জন্য একটু সমস্যা হইতো, এরা সহায়তা ফানি আইরে ফানি কার টলমল টলমল করছে। এরা সহায়তা ফানি যখন নায়ক অথবা নায়কের বাপের বা নায়কের কোনো আত্মীয় স্বজনের বাহেরা যখন কোনো সমস্যা করছে, এই দেখতাম দাদি নানির সহায়তা ফানি টলমল টলমল করছে। যা বলার বাইরে দেখিয়া নিজের খুব খারাপ লাগছে যে আর হেরা জানি আসলে কি সমস্যা হয়ে গেছে। হেরা সহায়তা ফানি টলমল টলমল করছে। আর যখন সিনেমার শেষের দিকে পড়ছে, যখন নায়কে বিলিন্ডে একটু হিটমিট করছে আর কি, একটু অ্যাকশনে গেছে, তখন বিরাইতে ফাল দাইতে হারে গেছে গা। ও দে রে দে দে গোলামের ফুটাইতে রে দে, মেলা মজা করছে দে গোলামের ফুটাইতে। বুঝছি তোমার এই সময় আসলে কত একটা মজা ছিল। আর এই সময় মনটা ভরে গেছে গা। ও এই সময় নিজের নায়ক মনে হয়েছে, বুঝছো। আর হনের দিনের ফুলাফুরি কিতা করে কিতা না, মোবাইল দিয়ে সময় মনে কি হাই 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 রে। এরা মোবাইল দিয়ে যদি এই ফুরিমার সময় তারে আছে না, যে তোমার বয়সটা বেশি আসলে তাও না, বয়স মনে সর্বোচ্চ মনে 15 অথবা 14 বইয়ের বেশি হবে না। আগের যুগটা আসলে আমাদের লেগে ভালো ছিল, কারণ দাদি নানির সবারে লইয়া মুভি দেখতাম। হেরা যখন কইতো যে রে গোলামের ফুটাইতে রে দে, উমন বেড়াইতেছে ফাল্লা হার গেছে গা দে, কোনো বিড়াইতেছে হাতের মধ্যে থাকায়া, তখন মনে করছে যে অতখানে বাইসা পাগলটা খাইছে দে বাইসা পাগলটে। আসলে সব মিলে আগের যুগেরই আমরা ভালো ছিলাম। কিন্তু বর্তমানে যারা আরো যুগ আইতাছে, আমাদের যারা আমাদের পিছনে বা আমাদের আরো নিচে সিঁড়ি যারা আছে, তারা আসলে তারাও অনেক কিছু দেখবো। কিন্তু আমরা তো এখন মোটামুটি চিন্তা করতেছি যে না, আগের যুগটা ভালো ছিল। কিন্তু তারা তো আর এইসব জিনিস দেখবো না, তারা ইয়া করবো না, তারা শুধু উন্নতির দিকে যাইব। আসলে যত উন্নতি হইব ততই দেখবেন ক্ষতি হইব। যত উন্নতির দিকে যাইবে মানুষের, ততই আসলে মানুষের ক্ষতির দিকে যাইব, ধ্বংসের দিকে যাইব। সুতরাং বর্তমান যুগটা অনেক বর্তমানে খারাপ চলতেছে। সবাই আল্লাহর কাছে দোয়া হায়াত করবেন, কারণ পৃথিবী কোন সময় কি হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কেউ খারাপ লাগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।